সৌদি আরবের জেদ্দায় গতকাল এবং আজকে 2 দিন ব্যাপী চলছে আইপিএল এর জমকালো নিলাম এবং এই জমকালো নিলামের মধ্যে দিয়ে এবার 2025 সালে আইপিএল এর নিলামটা অনুষ্ঠিত হয় সৌদি আরবে প্রথমবারের মতো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখন পর্যন্ত 13 জন বাংলাদেশি ক্রিকেটারের নাম থাকলেও শেষ পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটই জায়গা পাননি আইপিএল এর দলগুলোতে। এবারের আইপিএল এর সবচেয়ে বড় নিলাম অনুষ্ঠিত হয় জেদ্দায়, কিন্তু উল্লেখ্য যে সাকিব আল হাসান ছিলেন বাংলাদেশিদের মধ্যে টপ লিস্টে এবং মুস্তাফিজুর রহমান ছিলেন। মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল 2 কোটি এবং সাকিব আল হাসানের ভিত্তিমূল্য ছিল 1 কোটি, কিন্তু কোনো দলই আসলে মূলত তাদেরকে আগ্রহ দেখাননি। নিলামের প্রাথমিক রাউন্ডে মুস্তাফিজুর রহমানকে ডাকা হলেও আসলে তার প্রতি আগ্রহ দেখাননি তার সর্বশেষ দল চেন্নাই সুপার কিংস, যদিও এর আগে তিনি চেন্নাই এবং রাজস্থান এবং সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএল মাতিয়েছিলেন। এছাড়া দীর্ঘদিন ধরে আসলে ব্যাটিংয়ে ফর্মটা ঠিকমতো যাচ্ছে না সাকিব আল হাসানের, তো সেটাও একটা মূল কারণ হতে পারে সাকিব আসলে কোনো দল না পাওয়ার। এছাড়া প্রথমবারের মতো এবার আইপিএলে নিলামে ডাক পেয়েছিলেন আমাদের লেগ স্পিনার রিশাদ হোসেন। রিশাদের কথা উল্লেখ করে বলতে হয় তার ভিত্তিমূল্য ছিল 75 লাখ রুপি এবং যেহেতু কিছুদিন আগে তিনি ব্রিসবেনে বিগ ব্যাশে নিলামে ডাক পেয়েছেন, তো সেই কারণে সবার একটা আগ্রহ ছিল হয়তো এবার আইপিএলে তার একটা সুযোগ হতে পারে, কিন্তু তার ক্ষেত্রেও মানে এবার আইপিএলে কিন্তু তার সুযোগ হয়নি। এবং সাকিব আল হাসান, মুস্তাফিজ কিংবা রিশাদ ছাড়াও যদি আমি আরও অন্যদের কথা বলতে চাই, সেক্ষেত্রে তাওহিদ হৃদয় কিংবা নাহিদ রানারাও ছিলেন দলে, কিন্তু তাদেরও নাম ওঠেনি। এবারের আইপিএল এর নিলামে আগের সব আসরের রেকর্ডকে ভেঙে দিয়েছেন ঋষভ পান্ট। 27 কোটি রুপিতে তাকে কিনে নিয়েছেন লখনৌ সুপার জায়ান্টস। তার রেকর্ডটি এবার আসলে মূল আকর্ষণ ছিল, কারণ তার জন্য লখনৌ সুপার জায়ান্টস নিজেদের সর্বোচ্চ বিড ধরেছে, যেখানে তারা ঋষভ পান্টকে পাওয়ার জন্য 26 কোটি রুপি আগে থেকেই তাদের বরাদ্দ ছিল, কিন্তু সেই ভিত্তিমূল্যকে ক্রস করে তারা আরও 1 কোটি বেশি রুপিতে ঋষভ পান্টকে কিনে নেয়। এবং তার পাশাপাশি ভেঙ্কটেশ আয়ার এবং শ্রেয়াস আয়ারের কথা উল্লেখযোগ্যভাবে বলতে হয়, কারণ শ্রেয়াস আয়ার ছিলেন 26 কোটি 75 লাখ রুপিতে, তাকে পাঞ্জাব কিংস কিনে নেয়। কিন্তু সেই শ্রেয়াস আয়ারকে কিনে নেওয়ার মাত্র 20 মিনিটের মধ্যেই কিন্তু ঋষভ পান্টকে আবার লখনৌ সুপার জায়ান্টস সব রেকর্ড ভেঙে দেয়। এবং এছাড়াও যদি উল্লেখ করে বলতে হয় গতবারে ভারতীয় দলের রেগুলার খেলা আর্শদীপ সিং এর কথা, আর্শদীপ সিং কিন্তু 18 কোটি রুপিতে পাঞ্জাব কিংসে দলে ভিড়েছে। এছাড়া আরেক স্পিনার যুজবেন্দ্র চাহালকেও কিন্তু পাঞ্জাব কিংস 18 কোটি রুপিতে নিজেদের দলে ভিড়িয়েছে। উল্লেখযোগ্য ব্যাপার আমরা যদি বলি যে ডেভিড ওয়ার্নারের কথা, তিনি কিন্তু 2বার ডাক ওঠার পরও তার কোনো দলে সুযোগ হয়নি এবং কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন কিংবা গ্লেন ফিলিপস তাদেরকেও কেউ দলে ফেরাননি। আরেকজন উল্লেখযোগ্য প্লেয়ারের কথা বলতে হয় বৈভব সূর্যকুমার, তিনি কিন্তু মাত্র 13 বছর বয়সী। এই 13 বছর বয়সীকে দলে ভিড়েছেন রাজস্থান রয়্যালসের কোচ রাহুল দ্রাবিড়। প্রথমে তাকে নিয়ে আগ্রহ দেখানোর পরে চেন্নাই সুপার কিংসও তাকে আগ্রহ দেখায়, কিন্তু শেষ পর্যন্ত রাহুল দ্রাবিড় অর্থাৎ রাজস্থান রয়্যালস 1 কোটি 10 লাখ রুপিতে তাকে দলে ভেড়ায়। এই সত্যিকার অর্থে 13 বছর বয়সী একজন প্লেয়ারের জন্য এটা বিশাল অ্যাচিভমেন্ট এবং আইপিএলের ইতিহাসে এটাও একটা নতুন রেকর্ড। আলাদা করে বলতে হয় যে ডেভিড ওয়ার্নার কিংবা গ্লেন ফিলিপসের মতো তারকারা দল পাননি। এছাড়া আমি যদি আরও উল্লেখ করি যে রবম্যান পাওয়েলকে 1 কোটি 50 লাখ রুপিতে কিনে নিয়েছে কেকেআর এবং 2 কোটি রুপিতে ফাফ ডু প্লেসিকে কিনে নিয়েছে দিল্লি ডেয়ার ডেভিলস। যদিও 40 বছরের ঊর্ধ্বে হয়ে যাওয়ায় ডু প্লেসিকে কেউ নেবে কিনা এটা নিয়ে একটা কনফিউশন ছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে দিল্লি ডেয়ার ডেভিলস দলে ভেড়ায়। আর আজিঙ্কে রাহানে, মায়াঙ্ক আগারওয়ালের মতো প্লেয়াররা কিন্তু এবার দল পাননি। আর 3 কোটি 20 লাখ রুপিতে ওয়াশিংটন সুন্দরকে দলে নিয়েছেন রাজস্থান রয়্যালস। 2 কোটি 40 লাখে স্যাম কারেনকে দলে ভিড়িয়েছে চেন্নাই। 2023 আইপিএলে কিন্তু এই স্যাম কারেনই ছিলেন সর্বাধিক সবচেয়ে বেশি দামি মূল্যের খেলোয়াড়। সেই স্যাম কারেনকে কিন্তু এবার 2 কোটি 40 লাখ রুপিতে চেন্নাই সুপার কিংস দলে ভিড়িয়েছে। আমরা যদি উল্লেখ করি যে দক্ষিণ আফ্রিকান মার্কো ইয়ানসেন আজকে 7 কোটি রুপিতে বিক্রি হয়েছেন। এছাড়া ক্রুনাল পান্ডিয়াকে 5 কোটি 75 লাখ রুপিতে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং 2 কোটি 60 লাখ রুপিতে জশ ইংলিশকে কিনেছে পাঞ্জাব। 1 কোটি 50 লাখে নিতেশ রানা বেস মূল্য থাকলেও তাকে 4 কোটি 20 লাখে কিনেছে রাজস্থান রয়্যালস। এছাড়া 10 কোটি 75 লাখে আরসিবিতে বিক্রি হয়েছেন ভুবনেশ্বর কুমার। সব মিলে এবার আইপিএল এর কথা বলতে গেলে বলতে হবে যে অনেক বেস প্রাইস যাদের 30 লাখ কিংবা 40 লাখ ছিল সেই ধরনের প্লেয়াররা কিন্তু 2 কোটি বা 3 কোটি রুপিতে বিক্রি হয়েছেন, কিন্তু অবিকৃত থেকে গেছেন অনেক নামকরা খেলোয়াড়। বিশেষ করে বাংলাদেশের কথা যদি বলতেই হয় যে সাকিব আল হাসান কিন্তু এর আগে 2বার কেকেআরের হয়ে
কলকাতা নাইট রাইডার্সের হয়ে কিন্তু তিনি আইপিএল শিরোপাও জিতেছিলেন। কিন্তু গেল কয়েক বছরে তার আইপিএলে নিয়মিত না হওয়ার আরেকটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে বিসিবি থেকে এনওসি না পাওয়া। এনওসি না পাওয়াতে তিনি কিন্তু পুরো সময়টা জুড়ে আইপিএলে খেলতে পারেননি, সেটাও একটা কারণ হতে পারে। এছাড়া মুস্তাফিজুর রহমান বিগত কয়েক বছর ধরে নিয়মিত রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংসের হয়ে, সর্বশেষ চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল মাতিয়েছিলেন তিনি। সেই কারণে বাংলাদেশি ফ্যানদের হয়তো ধারণা ছিল যে এবার তিনি চেন্নাইয়ের হয়ে আবার একটা সুযোগ পাবেন, কিন্তু ভিত্তিমূল্য 2 কোটি থাকার কারণে হয়তো তার সেই সুযোগটা হয়নি। এবং বাংলাদেশিদের যে আইপিএল ভাগ্য সেটা কিন্তু এবার পুরোপুরি বলা যায় বুমেরাং হয়ে গেছে। কারণ প্রথম দিনে বাংলাদেশি প্লেয়াররা অবিকৃত থাকলেও দ্বিতীয় দিনে সবার আশা ছিল যে হয়তো শেষ দিনে বাংলাদেশিরা দল পাবেন, কিন্তু শুধুমাত্র রিশাদ হোসেন এবং মুস্তাফিজুর রহমানকে ডাকা হলো, তারা কেউই আসলে মূলত দল পাননি বা কোনো দলের অংশীদাররাই মালিকরাই তাদের প্রতি আগ্রহ দেখাননি। ঋষভ পান্ট তো 27 কোটি রুপিতে বিক্রি হয়ে এবারের সব রেকর্ড ভেঙে দিয়েছেন, এবং তারপরে আছেন শ্রেয়াস আয়ার, যিনি 26.75 কোটি রুপিতে বিক্রি হয়েছেন পাঞ্জাব কিংসের হয়ে। এছাড়া ভেঙ্কাটেশ আয়ারকে নিয়ে অনেক লড়াই হয়েছে, শেষ পর্যন্ত কেকেআর 23.75 কোটি রুপিতে তাকে কলকাতা ঘরে ভিড়িয়েছে। কারণ কিছুদিন আগে ভেঙ্কাটেশ একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে কলকাতা যদি তাকে দলে না নেয় তাহলে তার খুব মন খারাপ হয়ে যাবে, হয়তো সেই কারণে কলকাতা কর্তৃপক্ষ তাকে দলে নিয়ে নিয়েছে। এছাড়া আশদীপ কর এবং যুজবেন্দ্র চাহাল দুজনেরই 18 কোটি রুপিতে পাঞ্জাব কিংসে যাওয়াটাও এবারের অন্যতম টপ বাই ছিল। এছাড়া আমরা যদি স্পিনারদের কথা বলি, সেক্ষেত্রে যুজবেন্দ্র চাহাল তো 18 কোটি রুপিতে সবার আগে আছেন। এছাড়া আফগানিস্তানদের আইপিএল এবারে কিন্তু সুযোগটা দারুণ হয়েছে, বিশেষ করে আহমদুল্লাহ ওমর জাই, নূর আহমেদের মতো প্লেয়াররা কিন্তু দল পেয়েছেন। নূর আহমেদ কিন্তু 10 কোটি টাকা দিয়ে চেন্নাই সুপার কিংসে যাচ্ছেন। এছাড়া ওয়ানিন্দু হাসারাঙ্গার কথা বলতে হয়, তাকে 5 কোটি 25 লাখ রুপিতে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস, এবং মহেশ থিকসানাকেও 4 কোটি 40 লাখ রুপিতে দলে ভিড়িয়েছে রাজস্থান। আর আফগানিস্তানের আরেকজন প্লেয়ার যিনি কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে অসাধারণ পারফর্ম করেছিলেন, আল্লাহ গাজনফর, তাকেও কিন্তু 4 কোটি 80 লাখ রুপিতে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আমরা যদি বলারদের কথা বলি, সেক্ষেত্রে সবার উপরে, পেসারদের মধ্যে সবার উপরেই কিন্তু আছেন আর্শদীপ কর। আর্শদীপ সিং কিন্তু 18 কোটিতে পাঞ্জাবে আছেন, এবং তারপরে জশ হ্যাজেলউড, তাকে 12 কোটি 50 লাখ রুপিতে কিনে নিয়েছে আরসিবি। এবং জফরা আর্চারও কিন্তু এবার আছেন, তাকে 12.5 কোটিতে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। এবং ট্রেন্ট বোল্ট, তাকে 12.5 কোটিতে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। মোহাম্মদ সিরাজকে 12 কোটি 40 লাখ রুপিতে দলে ভিড়িয়েছে টাইটান্স। সবশেষ আমরা যদি উইকেট কিপার ব্যাটারদের দিকে একটু তাকাই, তাহলে সেক্ষেত্রে ঋষভ পান্ট তো আছেনই। ঋষভ পান্টের পরে জস বাটলারকে 15 কোটি 75 লাখ রুপিতে দলে নিয়েছে গুজরাট টাইটান্স। এছাড়া কেএল রাহুলও কিন্তু এবার ভালো দাম পেয়েছেন, তাকে দিল্লি ক্যাপিটালস দলে নিয়েছে 14 কোটি রুপির বিনিময়ে। এছাড়া ফিল সল্টকে 11.5 কোটিতে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস, এবং ঈশান কিষানও দল পেয়েছেন 11.25 কোটি রুপিতে। সব মিলিয়ে এবারের নিলামের যদি সামারাইজ করা যায়, তাহলে এটাই বলতে হয় যে দারুণ কিছু খেলোয়াড় এবার একসাথে খেলতে যাচ্ছেন। বিশেষ করে সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স এবং কেকেআরের দল যথেষ্ট শক্তিশালী। দেখার বিষয় যে মাঠের খেলায় কারা ভালো করেন। তবে অতীতের সব রেকর্ডের কথা চিন্তা করলে এবার কিন্তু ঋষভ পান্ট, ভেঙ্কাটেশ আয়ার এবং শ্রেয়াস আয়ার তারা কিন্তু সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন। সেই সাথে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়ে 13 বছরেই কোটিপতি হয়ে গেছেন বৈভব সূর্যকুমার। তো এই ছিল আইপিএলে আমার কাছে সর্বশেষ আপডেট।